কবে কি কর্মসূচি রয়েছে আর কত টাকা ব্যয় বরাদ্দ হচ্ছে? আমি প্রথমেই সকল শান্তিপুরবাসীকে নমস্কার জানাই এবং প্রত্যেককে খুব আনন্দের সঙ্গে আমি জানাচ্ছি যে আমাদের শান্তিপুরের জনপ্রিয় বিধায়ক তিনি শান্তিপুরে প্রায় 13 লক্ষ টাকা ব্যয় আনুমানিক আমাদের পঞ্চায়েত সমিতির এক্সিকিউটিভ এজেন্সির সুপারভিশনে সিধাম শান্তিপুর একটি তোরণ, আপনারা জানেন আমাদের 12 নম্বর জাতীয় সড়ক গোবিন্দপুর ছাড়িয়ে গিয়ে যেখানে আমাদের পঞ্চায়েতের শুরু শান্তিপুর বিধানসভার, সেখানে একটি তোরণ আগামী শনিবার 28 তারিখ বৈকাল 4:30টায় বিধায়কের তত্ত্বাবধানে একটি উদ্বোধন হতে চলেছে। ওই দিন শান্তিপুরবাসীকে সকলকে আমি ওখানে বিধায়কের তরফ থেকে আমন্ত্রণ জানাই এবং এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের, কেননা আমাদের এটা অত্যন্ত প্রাচীন শহর। এই শহরে এবং আপনারা জানেন আমাদের শান্তিপুর পৌরসভাও অবিভক্ত বাংলার দ্বিতীয় পৌরসভা এবং বহু বছর অতীতকালে আমাদের শান্তিপুরের দীর্ঘদিনের জনপ্রিয় বিধায়ক অজয় দেও তিনি একটা সময় ভেবেছিলেন যে শান্তিপুরে বিধানসভায় ঢোকার মুখে একটি তোরণ থাকুক শান্তিপুরের নামাঙ্কিত। তো বর্তমানে বিধায়ক বিজয়কিশোর গোস্বামী তার প্রচেষ্টায়, ঐকান্তিক প্রচেষ্টায় এই সিধাম শান্তিপুর নামক এই তোরণ উদ্বোধন হতে চলেছে। এটা কি তোমার নিজস্ব তহবিল থেকে? এমএলএ ল্যাডের থেকে উনি করছেন, আনুমানিক 13 লক্ষ টাকা ব্যয়ে এই কাজ সম্পূর্ণ হয়েছে। এমনি রাস্তার উচ্চতাটা মানে তোরণের উচ্চতা বা চওড়াটা, উচ্চতাটা এটা আমার সঠিক জানা নেই, তবে এটা আমাদের শান্তিপুরবাসীর কাছে একটা গর্ব। আপনারা জানেন যে বিগত দিনে আমাদের শহরের মধ্যে দিয়ে 34 নম্বর জাতীয় সড়ক ছিল, কিন্তু পরবর্তীকালে এই শহরের মধ্যে দিয়ে যানবাহন চলাচল এবং মানুষের যেহেতু অনেক প্রাণহানি ঘটতো সেহেতু বাইপাস হয়ে যায় এবং তার ফলে আমাদের শান্তিপুর যে মানুষের আমাদের শহরের মধ্যে দিয়ে ঢোকার সুযোগটা বাইরের মানুষের অনেক কম হয়ে গেছে। কিন্তু এর ফলে যারা এই 12 নম্বর জাতীয় সড়ক দিয়ে যাবেন বাইরের লোক, তারা এই শহরের ওই তোরণকেও দেখতে পাবেন এবং আপনারা জানেন অত্যন্ত প্রাচীন শহর এবং আমাদের এখানে অনেক ঋষি মনি তাদের আমরা গর্ববোধ করি যে শান্তিপুরে আমরা জন্মগ্রহণ করেছি। এই শহর বিজয়কৃষ্ণ গোস্বামীর শহর, এই শহর অদ্বৈত মহাপ্রভুর শহর এবং আমরা অত্যন্ত গর্বিত এবং আমরা ধন্য যে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু একটা সময় শান্তিপুরে তিনি এসেছিলেন অদ্বৈত পাঠে। আমরা সেই শহরের সন্তান এবং আমরা এ বিষয়ে গর্ব করি। আমরা সকল ধর্মের সকল বর্ণের মানুষ ওই একতাবদ্ধভাবে আমরা শান্তিপুরে বসবাস করি এবং আমাদের বিধায়ক, আমাদের পৌরপতি প্রত্যেকে তাদের যার যেটুকু ক্ষমতা, আপনারা জানেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সারা বাংলা জুড়ে প্রত্যেকটি বিধানসভা এলাকায় এই পথশ্রী প্রকল্প, আমার পাড়া আমার সমাধান, এরকম নানাবিধ আপনার যে শহরের উন্নয়ন, যে রাস্তাঘাট আলো আপনার যে সাজানোর চেষ্টা করছেন শহরকে, বিনামূল্যে পানীয় জল, সামাজিক উন্নয়ন তো অনেক আছে, সেগুলো মানুষ সরাসরি তারা পাচ্ছে। শান্তিপুরের ক্ষেত্রে দেখা যাচ্ছে শ্রীধাম শান্তিপুর মনে হয় শব্দটা এই প্রথম ব্যবহার হচ্ছে, যদিও কথা হয়েছিল রেল স্টেশন নিয়ে, সাংসদও বলেছিলেন। তো শ্রীধাম শান্তিপুর নামকরণের কারণ কি? শ্রীধাম শান্তিপুর নামটা শান্তিপুরবাসীর সঙ্গে জড়িয়ে আছে, এটা শান্তিপুরের একটা আবেগ এবং সত্যি শুধু নামাঙ্কিতর জন্য ব্যাপারটা না, শান্তিপুর শহর সত্যিই তো শ্রীধাম শান্তিপুর। আপনারা জানেন বহু ভক্ত তারা আসেন, শান্তিপুর একটি তীর্থস্থান। আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে আমাদের শান্তিপুরের জগৎ বিখ্যাত রাস উৎসবে তিনি শান্তিপুর এসেছিলেন এবং তিনি শান্তিপুরকে একটি হেরিটেজ শহর তিনি ঘোষণা করে গেছেন এবং শান্তিপুরে বহু ভক্তগণ বাইরে থেকে তারা আসেন শান্তিপুরে এবং অনেক ধর্মীয় পীঠস্থান আছে আপনারা জানেন। এর আগেও শান্তিপুর শহরের যে রেল স্টেশন আপনারা জানেন যে বিগত দিনে আমাদের বিধায়ক অজয় দে তিনি সেই আমাদের শান্তিপুর স্টেশনে আমাদের যে স্টেশন দেখবেন যে আমাদের শান্তিপুরের আরও একটি ঐতিহ্য, আমাদের গর্ব, শ্যামচাঁদ মন্দিরের আদলে তিনি শান্তিপুর স্টেশনটিকে তিনি করবার তিনি সচেষ্ট হয়েছিলেন এবং তাতে তিনি সাফল্য পেয়েছিলেন। এগুলো আমাদের শান্তিপুরের মানুষের একটা আবেগ জড়িয়ে আছে। তার মানে আগামী দিনে শ্রীধাম শান্তিপুর কথাটা খুব সব ক্ষেত্রেই ব্যবহার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অবশ্যই আমি একজন শান্তিপুরবাসী হিসেবে আমি বিধায়ককে ধন্যবাদ জানাবো যে তিনি এরকম একটা সুন্দর উন্নয়নের কথা ভেবেছেন এবং একটা সত্যি শান্তিপুরের একটা মানুষের আবেগের যে আমাদের শান্তিপুর, সেই শান্তিপুর শ্রীধাম শান্তিপুরের নাম তিনি ওখানে রেখেছেন ওই তরুণের। এর জন্য আমরা শান্তিপুরবাসীর পক্ষ থেকে আমি তাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা অভিনন্দন। আপনার নাম পরিচয়?
আমার নাম শুভজিৎ দে, আমি শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান এন্ড কাউন্সিল মেম্বার। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। কবে কি কর্মসূচি রয়েছে আর কত টাকা ব্যয় বরাদ্দ হচ্ছে? আমি প্রথমেই সকল শান্তিপুরবাসীকে নমস্কার জানাই এবং প্রত্যেককে খুব আনন্দের সঙ্গে আমি জানাচ্ছি যে আমাদের শান্তিপুরের জনপ্রিয় বিধায়ক, তিনি শান্তিপুরে প্রায় 13 লক্ষ টাকা ব্যয় আনুমানিক আমাদের পঞ্চায়েত সমিতির এক্সিকিউটিভ এজেন্সির সুপারভিশনে সিধাম শান্তিপুর একটি তোরণ, আপনারা জানেন আমাদের 12 নম্বর জাতীয় সড়ক গোবিন্দপুর ছাড়িয়ে গিয়ে যেখানে আমাদের পঞ্চায়েতের শুরু শান্তিপুর বিধানসভার, সেখানে একটি তোরণ আগামী শনিবার 28 তারিখ বৈকাল 4:30টায় বিধায়কের তত্ত্বাবধানে একটি উদ্বোধন হতে চলেছে। ওই দিন শান্তিপুরবাসীকে সকলকে আমি ওখানে বিধায়কের তরফ থেকে আমন্ত্রণ জানাই এবং এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের, কেননা আমাদের এটা অত্যন্ত প্রাচীন শহর। এই শহরে এবং আপনারা জানেন আমাদের শান্তিপুর পৌরসভাও অবিভক্ত বাংলার দ্বিতীয় পৌরসভা এবং বহু বছর অতীতকালে আমাদের শান্তিপুরের দীর্ঘদিনের জনপ্রিয় বিধায়ক অজয় দেও, তিনি একটা সময় ভেবেছিলেন যে শান্তিপুরে বিধানসভায় ঢোকার মুখে একটি তোরণ থাকুক শান্তিপুরের নামাঙ্কিত। তো বর্তমানে বিধায়ক বিজয়কিশোর গোস্বামী তার প্রচেষ্টায়, ঐকান্তিক প্রচেষ্টায় এই সিধাম শান্তিপুর নামক এই তোরণ উদ্বোধন হতে চলেছে। এটা কি তোমার নিজস্ব তহবিল থেকে বিধায়ক? এমএলএ ল্যাডের থেকে উনি করছেন, আনুমানিক 13 লক্ষ টাকা ব্যয়ে এই কাজ সম্পূর্ণ হয়েছে। এমনি রাস্তার উচ্চতাটা তোরণের উচ্চতা বা চওড়াটা, তোরণের উচ্চতাটা এটা আমার সঠিক জানা নেই, তবে এটা আমাদের শান্তিপুরবাসীর কাছে একটা গর্ব। আপনারা জানেন যে বিগত দিনে আমাদের শহরের মধ্যে দিয়ে 34 নম্বর জাতীয় সড়ক ছিল, কিন্তু পরবর্তীকালে এই শহরের মধ্যে দিয়ে যানবাহন চলাচল এবং মানুষের যেহেতু অনেক প্রাণহানি ঘটতো, সেহেতু বাইপাস হয়ে যায় এবং তার ফলে আমাদের শান্তিপুর যে মানুষের আমাদের শহরের মধ্যে দিয়ে ঢোকার সুযোগটা বাইরের মানুষের অনেক কম হয়ে গেছে। কিন্তু এর ফলে যারা এই 12 নম্বর জাতীয় সড়ক দিয়ে যাবেন বাইরের লোক, তারা এই শহরের ওই তোরণকেও দেখতে পাবেন এবং আপনারা জানেন অত্যন্ত প্রাচীন শহর এবং আমাদের এখানে অনেক ঋষি মনি ঋষি, তাদের আমরা গর্ববোধ করি যে শান্তিপুরে আমরা জন্মগ্রহণ করেছি। এই শহর বিজয়কৃষ্ণ গোস্বামীর শহর, এই শহর অদ্বৈত মহাপ্রভুর শহর এবং আমরা অত্যন্ত গর্বিত এবং আমরা ধন্য যে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু একটা সময় শান্তিপুরে তিনি এসেছিলেন অদ্বৈত পাঠে। আমরা সেই শহরের সন্তান এবং আমরা এ বিষয়ে গর্ব করি। আমরা সকল ধর্মের সকল বর্ণের মানুষ ওই একতাবদ্ধভাবে আমরা শান্তিপুরে বসবাস করি এবং আমাদের বিধায়ক, আমাদের পৌরপতি প্রত্যেকে তাদের যার যেটুকু ক্ষমতা, আপনারা জানেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সারা বাংলা জুড়ে প্রত্যেকটি বিধানসভা এলাকায় এই পথশ্রী প্রকল্প, আমার পাড়া আমার সমাধান, এরকম নানাবিধ আপনার যে শহরের উন্নয়ন, যে রাস্তাঘাট আলো আপনার যে সাজানোর চেষ্টা করছেন, শহরকে বিনামূল্যে পানীয় জল, সামাজিক উন্নয়ন তো অনেক আছে, সেগুলো মানুষ সরাসরি তারা পাচ্ছে। শান্তিপুরের ক্ষেত্রে দেখা যাচ্ছে শ্রীধাম শান্তিপুর মনে হয় শব্দটা এই প্রথম ব্যবহার হচ্ছে। যদিও কথা হয়েছিল রেল স্টেশন নিয়ে, সাংসদও বলেছিলেন, তো শ্রীধাম শান্তিপুর নামকরণের কারণ কি? শ্রীধাম শান্তিপুর নামটা শান্তিপুরবাসীর সঙ্গে জড়িয়ে আছে, এটা শান্তিপুরের একটা আবেগ এবং সত্যি শুধু নামাঙ্কিতর জন্য ব্যাপারটা নয়, শান্তিপুর শহর সত্যিই তো শ্রীধাম শান্তিপুর। আপনারা জানেন বহু ভক্ত তারা আসেন, শান্তিপুর একটি তীর্থস্থান। আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে আমাদের শান্তিপুরের জগৎ বিখ্যাত রাস উৎসবে তিনি শান্তিপুর এসেছিলেন এবং তিনি শান্তিপুরকে একটি হেরিটেজ শহর তিনি ঘোষণা করে গেছেন এবং শান্তিপুরে বহু ভক্তগণ বাইরে থেকে তারা আসেন শান্তিপুরে এবং অনেক ধর্মীয় পীঠস্থান আছে আপনারা জানেন। এর আগেও শান্তিপুর শহরের যে রেল স্টেশন আপনারা জানেন যে বিগত দিনে আমাদের বিধায়ক অজয় দে, তিনি সেই আমাদের শান্তিপুর স্টেশনে আমাদের যে স্টেশন দেখবেন যে আমাদের শান্তিপুরের আরও একটি ঐতিহ্য, আমাদের গর্ব, শ্যামচাঁদ মন্দিরের আদলে তিনি শান্তিপুর স্টেশনটিকে তিনি করবার তিনি সচেষ্ট হয়েছিলেন এবং তাতে তিনি সাফল্য পেয়েছিলেন। এগুলো আমাদের শান্তিপুরের মানুষের একটা আবেগ জড়িয়ে আছে। তার মানে আগামী দিনে শ্রীধাম শান্তিপুর কথাটা খুব সব ক্ষেত্রেই ব্যবহার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অবশ্যই আমি একজন শান্তিপুরবাসী হিসেবে আমি বিধায়ককে ধন্যবাদ জানাবো যে তিনি এরকম একটা
সুন্দর উন্নয়নের কথা ভেবেছেন এবং একটা সত্যি শান্তিপুরের একটা মানুষের আবেগের যে আমাদের শান্তিপুর, সেই শান্তিপুর শ্রীধাম শান্তিপুরের নাম তিনি ওখানে রেখেছেন ওই তরুণের। এর জন্য আমরা শান্তিপুরবাসীর পক্ষ থেকে আমি তাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনার নাম পরিচয়? আমার নাম শুভজিৎ দে, আমি শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল মেম্বার। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,